একটা টেস্ট ম্যাচ শেষ হয়েছে, কিন্তু মাঠের বাইরে যার রেশ এখনো চলমান। গোটা 5 দিনের টেস্টের শেষের মুহূর্তগুলো যেন ইংল্যান্ডকে রীতিমতো ভিলেন বানিয়ে তুলল। অবস্থাটা এমন যে ক্রিকেটে দলটার নৈতিকতা, দাবি করে আসা সম্মানের সর্বোচ্চটা নিয়েই উঠছে প্রশ্ন। যেখানে ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ওপেনার জিও বয়কট তার টেলিগ্রাফের ব্রিফিংয়ে বলছেন এই ড্র করাটা ভারতের ম্যাচ জয়ে সামিল, কেননা ইংল্যান্ডের জয়ের সুযোগ ছিল। এমনকি শুভমান গিলও যখন এমন কথা বলছেন, তখন ইংল্যান্ড তাদের ব্যর্থতাকে সম্মান জানালেও শেষ মুহূর্তে দলটার ঘটিয়ে বসা বেশ কিছু কাণ্ড, স্লেজিং, প্রতিপক্ষ ব্যাটার জাদেজা ও সুন্দরকে ওদের অর্জনের পথ ছোঁয়ার আগেই হ্যান্ডশেক করার প্রস্তাব, সবকিছু মিলিয়ে অবস্থাটা এমন যে অস্ট্রেলিয়ার মিডিয়া ফক্স স্পোর্টসের এক প্রতিবেদনে ইংল্যান্ডের কাছে অনুরোধ জানানো হলো ক্রিকেট বিশ্বকে একটু শান্তি দিতে। কি হয়েছে ম্যাচের শেষ ঘন্টায় সেটাই আগে জানা যাক। ভারতের স্কোর তখন 4 উইকেটে 386, ইংল্যান্ডের থেকে 75 রান এগিয়ে দলটা। ক্রিজে থাকা রবীন্দ্র জাদেজা তখন 89 রানে ও ওয়াশিংটন সুন্দর 80 রানে নট আউট। এই অবস্থায় বেন স্টোকস ভারতের কাছে প্রস্তাব রাখেন, তারা ম্যাচ ড্র মেনে নিয়েছেন, কিন্তু নিয়ম অনুযায়ী দুই দলের অধিনায়কের সম্মতিতেই দিন শেষ হওয়ার আগে ম্যাচ ড্রয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে। তবে ভারত থেকে খেলা চালিয়ে যাওয়ার দাবি জানানো হয়, কারণ জাদেজা ও সুন্দর দুজনেই সেঞ্চুরির খুব কাছেই ছিলেন। আর এখানেই দেখা দেয় ক্রিকেট সংস্কৃতির সংঘর্ষ। বেন স্টোকস ভীষণ অসন্তুষ্ট ছিলেন খেলা আরও চালিয়ে নেয়, যে কারণে হ্যারি ব্রুককেও 3 ওভার বল করতে হয়। স্টোকস বলেন তিনি তার দলের কোনো ফাস্ট বোলারকে ইনজুরির ঝুঁকিতে ফেলতে চাননি। লিয়াম ডসন একাই 47 ওভার বল করেছেন, মূল বোলারদের ইনজুরির ঝুঁকি ছিল। মাঠেই স্টোকস জাদেজাকে বলেন, তুমি কি বেন ডাকেট আর হ্যারি ব্রুকের বিপক্ষে সেঞ্চুরি করতে চাও? এমনকি বাকি ইংলিশ ক্রিকেটাররাও চাপ দিতে থাকেন জাদেজার প্রতি হ্যান্ডশেক করে ড্র মেনে নিতে। জোফরা আর্চার বলেন, সেঞ্চুরি করতে চাইলে আগে থেকেই সেভাবে ব্যাটিং করা উচিত ছিল। বেন ডাকেট তো সোজা খোঁচা দিয়ে বলেন, আর কতক্ষণ তোমাদের দরকার? 1 ঘন্টা। তবে হ্যারি ব্রুক শালীনতার মাত্রা মিস করে যান। তিনি কার্যত গালি দিয়েই ওয়াশিংটনকে বলেন, তাড়াতাড়ি করো। এই দুই ব্যাটার অবশ্য সেদিকে কান্না দিয়ে মাঠে টিকে ছিল। রবীন্দ্র জাদেজা নিজে সেঞ্চুরির পর ওয়াশিংটন সুন্দরের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির জন্য অপেক্ষা করছিলেন। আর সবশেষ দুজনেই সেঞ্চুরি উদযাপনের পর ড্রয়ের ঘোষণা আসে। ম্যানচেস্টারে ইংল্যান্ড দলের শেষ মুহূর্তের এমন আচরণকে ভালোভাবে নেয়নি অনেকেই। ব্যক্তিগত অর্জনকে ওরা উড়িয়ে দিলেও কেভিন পিটারসন, নাসের হুসেইন, অ্যালিস্টার কুক সকলেই ভারতের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। তবে ইংল্যান্ডের চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মিডিয়া তো পুরো ছিঁড়ে পুড়েই খেল দলটাকে। হেডলাইন হচ্ছে দম্বে পড়া ইংল্যান্ড কিংবা শিশুসুলভ অভিমানী এমন বাক্যে। ফক্স স্পোর্টসের এক প্রতিবেদনে তো সোজা ইংল্যান্ডের ক্রিকেটীয় স্পিরিট ও টেস্টকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে ওদের বুলি উড়ানো বাক্যগুলোকেই প্রশ্নের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে পরম্পরা ও সম্মানকে যদি ইংল্যান্ড সম্মানই না করে, তবে লর্ডসে অনার বোর্ড ওরা কেন রেখেছে? তাই ইংল্যান্ডকে ক্রিকেট বিশ্বকে একটু শান্তি দিতেই বলছে ওজি গণমাধ্যম।